আজকে সকাল সকাল সংসারের কাজ শেষ করলাম আর সারাদিনে কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকালে ঘুম থেকে উঠে আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর সকালে যদি বিছানাটা গুছানো থাকে তাহলে কিন্তু অনেক বেশি ভাল লাগে আর মনে হয় অনেক বেশি কাজ কমে গিয়েছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। আর বিছানার উপরে কি পরিমাণে দাগ হয়ে আছে দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু বিছানার চাদর প্রায় এক সপ্তাহের মধ্যে 2বার ধুই, তারপরে এই দাগগুলো উঠে না। মানে আমার ছেলে হিসু করে করে এরকম দাগ করে দিয়েছে। মানে কি আর করব। ওই রুম গুছানো শেষ, এই রুম গুছাতে চলে এসেছি। এসে দেখি কি এক অবস্থা করে রেখেছে আমার ছেলে বিছানার উপর খেলনা দিয়ে। ওরে তো আর কিছু বলতেই পারবো না, কারণ কিছু বললেই কান্না করে দেয়। তো যাই হোক, এদিকে আমি আবার কাঁঠাল কাটতে চলে এসেছি। অনেক দিন ধরেই কাঁঠালের তরকারি খেতে ইচ্ছা করছিল। বরকে শুধু বলেছিলাম কাঁঠাল খাবো, তার জন্য সে 2টা কাঁঠাল নিয়ে আসছে, এত বড় বড়। এগুলো কাটা যে কি পরিমাণে কষ্ট, কিন্তু এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। কে কীভাবে কাঁঠাল রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই কাঁঠালের তরকারি যেদিন রান্না করি, আমার রান্না করতে তো অনেক বেশি সময় লেগে যায়, কারণ এগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগে। আজকে কাঁঠালটা একটু অন্যরকম করে রান্না করব, একদম ঝুড়ি ঝুড়ি করে কাটতেছি। কাঁঠাল মূলত বড় বড়কেই কাটি, কিন্তু আজকে একটু অন্যরকম করে রান্না করব, তার জন্য এভাবে কাটতেছি। এ তো কাটা শেষ, প্রায় এক ডালি কাটা হয়ে গেছে। এগুলা সিদ্ধ করব, ধুবো, তারপর ফ্রিজে রেখে দিব পরবর্তীতে খাওয়ার জন্য। আমি কিন্তু কাঁঠাল এভাবে ফ্রোজেন করে রেখে দিই সারা বছরের জন্য। আর এই তরকারি আমার খুবই প্রিয়। তো আজকে মুরগির মাংস রান্না করব, তার সাথে কাঁঠালের তরকারি রান্না করব। যেহেতু আমার ব্রয়লার মুরগি কিন্তু অনেক বেশি ভালো লাগে। কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় সব মাংসের থেকে আমার ব্রয়লার মুরগি বেস্ট, মানে সব থেকে বেশি ভালো লাগে। এদিকে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, সাথে মরিচও দিয়েছি। প্রথমে আমি কাঁঠালের তরকারিটা রান্না করে নিব। কাঁঠালের তরকারি তো যেভাবে মাংস রান্না করি ঠিক সেভাবেই আমি রান্না করি। আর কাঁঠালের তরকারি কে কে খেয়েছেন? অনেক এলাকাতে আছে এই কাঁঠালের তরকারি কিন্তু খায় না, কিন্তু আমাদের এলাকাতে কিন্তু এই কাঁঠালের তরকারি সবাই খুব মজা করে খায়। তো যাই হোক, এদিকে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। এখানে গরুর মাংসের যে মশলা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এজন্য কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। কষে নেওয়ার পরে কাঁঠালটা দিয়ে দিব। কাঁঠালটা আমি আগে ভাবতে নিয়েছি, সেটা শেয়ার করা হয় নাই। আজ বেশ কিছুদিন যাবৎ এত বেশি কারেন্ট যাচ্ছে, কি আর বলবো ভাই বোনেরা। কারেন্টই থাকতেছে না, কারেন্টের জন্য ভিডিও করতে পারতেছি না, কারণ কারেন্ট ছাড়া তো ভিডিও করা সম্ভবই না। আর মানে লাইটিংয়েরও ব্যবস্থা নেই। আমার রান্নাঘর এমন একটা জায়গাতে কারেন্ট না থাকলে কিচ্ছু দেখা যায় না। তো যাই হোক, এদিকে কাঁঠাল তরকারিটা আমি দিয়ে দিয়েছি ওই পাশে কষাতে, আর এদিকে মাংসটা রান্না করে নিব। আমি মূলত মাংসর তরকারি খুব ভালো করে রান্না করতে পারি। আর আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করেছিলাম, মানে গুঁড়ামরিচ খুব কম দিয়েছিলাম। আমার ছেলে আজ বেশ কিছুদিন যাবৎ অসুস্থ, সে কিছুই খেতে ইচ্ছা করছে না ওর। আর ভাবছিলাম আজকে বেশি করে আলু দেবো, যেহেতু আমার ছেলে আলু খেতে মাশাআল্লাহ অনেক বেশি পছন্দ করে। তাকে মনে হয় 3 বেলা আলু দিলে সে আলু খাবে, মানে তাকে কান্না করতে করতে আলু দিলেও সে আলু খাবে, এত বেশি পছন্দ করে। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। আসলে মুরগির মাংসে মশলা কিন্তু অনেক সুন্দর করে কষাতে হয়, তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কত সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন মাংসগুলো দিয়ে দিব। আমি মূলত ব্রয়লার মুরগি যখন রান্না করি তখন আমি কষানোর সময় একটু পানি ব্যবহার করি না, পানি ছাড়াই সিদ্ধ করি। যখন ঝোল দিই তখনই পানি ব্যবহার করি। এদিকে আমার মাংসটা অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে। কালারটা কত সুন্দর আসছে দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু একটু পানি দিই নাই, এখন পানি দিচ্ছি ঝোলের পানির জন্য। আজকে ভাবছিলাম একটু ঝোল ঝোল করে রান্না করবো। মাঝে মধ্যে কিন্তু ব্রয়লার মুরগির তরকারি ঝোল ঝোল করে রান্না করলে ভালোই লাগে। কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করবেন। এদিকে আমার কাঁঠালের তরকারিটা হয়ে গেছে। কালারটা সুন্দর হয়নি, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আসলে কাঁঠালের তরকারিতে একটু তেল কম হয়ে গেছিলো, এই জন্য কালারটা এমন হয়েছে। তো এদিকে মাংসটা হতে থাকে, এদিকে জিরাটা ভেজে নিই। জিরা অনেক দিন ধরে ভাবছি ভাজবো, জিরা ভাজা নাই। মাংস তরকারিতে মধ্যে জিরা ভাজা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, সুন্দর একটা গন্ধ আসে। এদিকে মাংস তরকারিটা হয়ে গেছে, কালারটা এটারও সুন্দর হয় নাই। কেন যে সুন্দর হলো না বুঝলাম না, কিন্তু আমি অনেক পরিমাণে তেল দিয়েছিলাম। তো রান্নাবান্না শেষ, এখন আমি চুলাটা পরিষ্কার করে নিব। চুলা পরিষ্কার করা হলেই আমার কিন্তু আজকে সারাদিনে মোটামুটি কাজ শেষ। আসলে সংসারের কাজ শুধু রান্নাবান্নাই না, অনেক বেশি কাজ করতে হয়। এদিকে তো তরকারির কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, তারপরে তো কাঁঠালগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এগুলো ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব। আমার মতন কে কে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেন সারা বছর কাঁঠাল খাওয়ার জন্য? আমি তো প্রতি বছর এভাবে রেখে দিই। তো সুন্দর করে আমার সবগুলো প্যাকেটিং করা হয়ে গেছে, এগুলো বেঁধে এখন ফ্রিজে রেখে দিব। আমার প্যাকেটিং করা শেষ, এগুলো ফ্রিজে রেখে দিয়েছি। এখন এগুলো কলাগুলো কেটে তারপরে একটা খাড়িতে রেখে দিব। আমার বড় অনেকগুলো কলা নিয়ে এসেছিল। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও না দেখে কমেন্ট করবেন না। আল্লাহ হাফেজ।